সামান্য একটু তেল দিতে হবে। এরপর নর্মাল পানি দিয়ে এগুলো আগে ভালো করে হাত দিয়ে কিছুক্ষণ ধরে বুঝতে হবে যে এই জিনিসটা হয়ে গেছে। এখন আমরা একটু পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করতে হবে। অল্প অল্প পানি নিতে হবে, যাতে একটু পরপর মাখতে হবে, যাতে জিনিসটা একটু অ্যাডজাস্ট হয়। বেশি পানি হয়ে গেলে আবার জিনিসটা সুন্দর হবে না। অল্প অল্প করে পানি দিব আর মাখবো। আল্লাহ, কথা শোনা গেছে। রেস্টে রেখে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢেকে। এখন বানাবো চিলি ফ্লেক্স। এর জন্য রসুন কুচি, আদা কুচি, ওগুলো সব একসাথে দিয়ে তারপর একটু লাড়াচাড়া করে সব উপকরণ একসাথে দিতে হবে। এরপর দিব, এরপর একটু এরপরে মাংসের ইয়াগুলো ভেজে নিব। এখন মাংসগুলো ভেজে নেব ভালো করে। মাংসগুলো ভালো করে ভেজে হয়েছে, অন করা হয়েছে, আপাতত কাট। এখন এই পর্যায়ে পিৎজার ইয়াটা একদম রেডি হয়েছে, পারফেক্ট। এখন আমি এই থালের মধ্যে একটু তেলটা ব্রাশ করে নিব। তেল ব্রাশ হয়ে গেলে এর মধ্যে এই রুটিটা দিয়ে দিব। রুটিটা দেওয়া হয়ে গেলে এখন যেটা করব সেটা হচ্ছে একটু চেপে চেপে দিব। একটু চেপে চেপে দিলে এরপর কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দেব। কাঁটা চামচ দিয়ে জায়গায় জায়গায় ছিদ্র করে দেব। ছিদ্র করার পরে জায়গায় জায়গায় কাঁটা চামচ দিয়ে এটা জিনিসটা একদম ছিদ্র করে দেব। ছিদ্র করলে জিনিসটা অনেক সুন্দর করে ফুলে উঠবে। এই পর্যায়ে আমি এখন পিৎজা সসটা সুন্দর করে উপরে দিয়ে দেব, একদম ডেকোরেশন করব। এর পর্যায়ে আমি দিব হচ্ছে পেঁয়াজ দিয়ে প্লেট। একটু গ্রিট করে কেটে দিলে জিনিসটা অনেক সুন্দর হয়। মোজারেলা চিজটা একটু সুন্দর করে উপরে গ্রিটিং দিয়ে কেটে দিলে জিনিসটা অনেক সুন্দর হয়, মজাও হয়, ইয়ামি হয়। মোজারেলা চিজটা ছাড়া পিৎজা ইয়াটা যেমন একদম অসম্পূর্ণ থেকে যায়।